ছেলেটা আমার অটিজিয়াম, সারাদিন রাস্তাঘাটে ঘুরে কত মানুষে কত কিছু করে, আমি আসলে ওরা ধরে রাখতে পারি না। যেই ছেলেটা মারা গেছে তুবাজ্জেল, ওইও আমার একটা সন্তান। আজকে ওই ছেলেটারে মানুষ এক মুঠো ভাতের জন্য পিঠে মারে লাইছে শিক্ষিত সমাজ। এরা অটিজিয়াম, এরা বাস, এদের ধারণ ক্ষমতা নাই। এই শিক্ষিত সমাজ এদেরকে কি মারার কোনো অধিকার আছে? সবাই এদেরকে ভালোবাসে, সরকারি কাজ এদের করা আছে, তারপরও মানুষ কেন এদেরকে মারে? আমি কোনোদিন কারোর জন্য কান্দি নাই। এই এই তুবাজ্জেলের চেহারা আর আমার পোলার চেহারা একই রকম। আমি যে মনে যে আমি কান্না ধরে রাখতে পারি না। আজকে তুবাজ্জেলের সাথে এই ঘটনা ঘটছে, আমার ছেলের সাথে তো এই ঘটনা ঘটবে। একটা মার কাছে পৃথিবীর সব সন্তানই এক সমান। আমাদের সমাজের শিক্ষিতরা যারা ভার্সিটির কুলাঙ্গার সন্তান এ কাজ করছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। কোনোদিন যেন এরকম প্রতিবন্ধী যার নাই, বাবা মা নাই, এই সমস্ত সন্তানদের জন্য গায়ে হাত না ওঠা। এক তুবাজ্জেল গেছে, আর কোনো মায়ের তুবাজ্জেল যেন পৃথিবীর থেকে না যায়। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর এই ছেলেটারে সবসময় চিন্তা রাখবেন, এটা হচ্ছে এক মায়ের সন্তান, আর এক মায়ের সন্তান চলে গেছে পৃথিবী ছেড়ে। আমি যতবার ফেসবুকে ঢুকি, ওই ফুলার ভিডিওটা আমার সামনে আসে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার মনে হয়েছে যে ও আমার আরেকটা সন্তান এই দুনিয়া থেকে চলে গেছে, কেন তাকে মারলো? আমি এমন শাস্তি চাই এদের কাছে যে এই পৃথিবী যেন শিক্ষা পায়, জীবনে কোনো প্রতিবন্ধীর গায়ে যেন হাত না ওঠায়। আমি ওই ভিডিওটা যতবারে দেখি অতবারে আমি কান্না ধরে রাখতে পারি না। আমার মনে হয়েছে যে আমার একটা অঙ্গ চলে গেছে। আসলে এমনই যে এই মার সন্তান এরকম থাকে, এই মার এই বুঝে।